ইরান ইস্যুতে এবার বিদ্রোহের ইঙ্গিত দিল খোদ মার্কিন সেনা সদস্যরা। এর আগে একটি জরিপে দেখা গেছে ৭৩% মার্কিন নাগরিক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করছে না। এবার যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে আগ্রহী নন। সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন এমন ব্যক্তিদের নিয়ে কাজ করে সেন্টার অন কনসিয়েন্স অ্যান্ড ওয়ার নামের অলাভজনক এই প্রতিষ্ঠানটির ফোন ক্রমাগত বেজেই চলেছে। মার্কিন সেনারা তাদের ফোন করছেন। সেনারা তাদের ফোন করে বলেছেন তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান না। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইরানে যুদ্ধ করা নিয়ে সেনাদের ভেতর থেকে তীব্র আপত্তি উঠেছে। অলাভজনক প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাইক প্রাইজনার লিখেছেন, ফোন বেজেই চলেছে। সরকারের তরফে জনগণকে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি সেনা ইউনিটকে মোতায়েনের জন্য সক্রিয় করা হয়েছে। গত সপ্তাহে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আরও বৃহত্তর সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্প্রতি তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কিছু সেনার জন্য নির্ধারিত একটি বড় প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে। এয়ারবোর্ন সেনারা মূলত স্থল যুদ্ধে বিশেষজ্ঞ। তারা আকাশপথে এসে দ্রুত শত্রু সীমায় প্রবেশ করতে সক্ষম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট আবারও বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু করার সম্ভাবনা নাকচ করে দেননি। শেষবার ১৯৭২ সালের ডিসেম্বরে ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র পুরুষদের বাধ্যতামূলকভাবে যুদ্ধে পাঠাতে নিয়োগ দিয়েছিল। সংস্থাটির পক্ষ থেকে এক্সে আরেকটি পোস্টে বলা হয়, আমাদের কাছে একজন সেনা সদস্যের ফোন এসেছে যিনি সেনাবাহিনীতে মোতায়েন হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করতে আবেদন করতে চাইছেন। শুধু তাই নয়, তিনি তার ইউনিটের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে ব্যাপক বিরোধিতা থাকার কথাও বলেছেন। তিনি বলেছেন তিনি সবাইকে আমাদের ফোন নম্বর দেবেন। পোস্টে আরও বলা হয়, বিশেষত মার্কিন সেনারা আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজের উপর হামলা এবং পাশাপাশি মেয়েদের একটি স্কুলে মার্কিন হামলার ঘটনায় চরম আপত্তি প্রকাশ করেছেন। ইরানের ওই স্কুলটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই মেয়ে শিশু। তারা ওই স্কুলের শিক্ষার্থী ছিল। মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী ইরানের মিনার শহরের ওই স্কুলটিতে দুবার হামলা করা হয়। প্রথমবার হামলার পর আতঙ্কে এক জায়গায় আশ্রয় নেওয়া শিক্ষার্থী ও তাদের উদ্ধারকারীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলা চালানো হয়। মিডল ইস্ট আই, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স সহ কয়েকটি সংবাদ মাধ্যম পরে ইরানের ওই বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানায়। সেখানে টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কুলের পাশের একটি নৌঘাঁটিতে আঘাত করছে। ট্রাম্প প্রশাসনকে এই হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। বরং গত শনিবার ট্রাম্প ইরানের উপরই স্কুলে হামলার দায় চাপান, যদিও তিনি নিজের এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।